হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্টারডে ট্রেডিং করার সময় কোনো বিগিনার বন্ধুরা খুব সহজেই কিভাবে বের করবে যে কোন স্টকের উপর ইন্টারডে ট্রেডিং করা যেতে পারে। তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর যদি চ্যানেলটিতে নতুন থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ একজন ট্রেডারের কাছে খুবই জানা গুরুত্বপূর্ণ যে যে সে একটা ট্রেড নেবে কোনো একটা স্টকের মধ্যে, সেই স্টকটা ঠিকঠাক আছে কিনা বা সেই স্টকটা চলতে পারে কিনা এবং কি কি তার লক্ষণ দেখবে এবং কি দেখে সে বুঝবে খুব সহজে যে ইন্টারডে ট্রেডিং করার জন্য এই স্টকটাই সিলেক্ট করা উচিত। তো আজকে আমি আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি এবং মোবাইল স্ক্রিনে গিয়ে পুরোপুরি ডিটেলসে জানাবো যে কিভাবে আপনারা ইন্টারডে ট্রেডিং করার জন্য কোনো স্টককে খুঁজে বের করবেন এবং সেই স্টকের উপর আপনারা কখন এন্ট্রি নেবেন এবং কোন কোন সমস্যার সম্মুখীন থেকে আপনারা খুব সহজেই রক্ষা পাবেন। তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন এবং আমি স্ক্রিনে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে গিয়ে সেটাকে খুঁজে বের করবেন। তো ফ্রেন্ডস, আপনাদের প্রথমেই চলে যেতে হবে যে অ্যাপ্লিকেশানে আপনাদের ডিমেট অ্যাকাউন্ট খোলা রয়েছে। অনেকের এঞ্জেল ওয়ানে রয়েছে, অনেকের গ্রো অ্যাপ্লিকেশানে রয়েছে। যার যে কোনো অ্যাপ্লিকেশানে থাক না কেন সেই অ্যাপ্লিকেশানে কিন্তু ওই অপশানটি দেওয়া থাকে। তো আমার যেহেতু গ্রো অ্যাপ্লিকেশানে আমি কাজ করি, সেক্ষেত্রে আমি গ্রো অ্যাপ্লিকেশান দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং এঞ্জেল অ্যাপ্লিকেশান দিয়েও কিন্তু আমি কাজ করে থাকি। যেমন এঞ্জেল অ্যাপ্লিকেশান এখানে রয়েছে, গ্রো অ্যাপ্লিকেশান এখানে রয়েছে। তো আমি গ্রো অ্যাপ্লিকেশানটাকে অন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কি গ্রো অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা খুব সহজেই কিভাবে খুঁজে পাবো। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রো অ্যাপ্লিকেশনের একটি ডিমেট অ্যাকাউন্ট। তো প্রথমেই আপনাদের চলে যেতে হবে নিচের দিকে, ঠিক আছে? নিচের দিকে আপনাদের চলে আসতে হবে এবং এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা রয়েছে গেনার্স এবং লুজার্স, অর্থাৎ মার্কেটের মধ্যে যে সকল স্টক মানে হাই র্যাঙ্কে চলে তারা কিন্তু এর পাশে শো করে। যেমন এখানে শো করছে আদানি গ্রিন এনার্জি, আদানির আরও একটা শেয়ার, এবং এই যে সি মোর বলে অপশানটি রয়েছে, এখানে ক্লিক করতে গেলে বিভিন্ন রকমের একটা গেনার যারা মানে ভালো হাই র্যাঙ্কে চলছে তাদের নাম চলে আসবে বা লিস্ট চলে আসবে। তো সেটা আমাদের দেখার দরকার নেই, আমাদের দেখতে হবে যে প্রথম তিনটা হাইয়ে আছে, অর্থাৎ মানে টপ গেনারের মধ্যে আছে কিনা। তো দেখতে পাচ্ছেন যে এই তিনোটাই টপ গেনারের মধ্যে আছে। এটা আমাদের কখন করতে হবে? এটা করতে হবে মার্কেট যখন 9টা 15 বেজে 15তে ওপেন হয়, তারপরে আমাদের মার্কেটটাকে দেখতে হবে এবং যখন 10টা বাজার পরে 10টার পরে আমরা এই স্টকগুলোকে চেক করব যে কোন স্টকটা লার্জ ক্যাপের মধ্যে। প্রথমে আপনাদের বলে দিই যে লার্জ ক্যাপ অবশ্যই আপনাদের দেখতে হবে। ইন্টারডে ট্রেডিং করার জন্য লার্জ ক্যাপের মধ্যেই আপনারা ট্রেডিং করবেন, কারণ এই লার্জ ক্যাপের মধ্যে ট্রেডিং করতে গেলে আপনাদের রিস্কটা খুব কম থাকবে এবং যে কোনো লার্জ ক্যাপের কোম্পানি যদি আগে যায় সেক্ষেত্রে 1%, 3%, 4%, 5% অবধি কিন্তু উপরে যেতে পারে। তো সবসময় ইন্টারডে ট্রেডিং করার জন্য লার্জ ক্যাপ সিলেক্ট করতে হবে। তো 10টার পরে আমরা চেক করে নেব যে এই তিনটা ঘরের মধ্যে, অর্থাৎ টপ গেনারের মধ্যে কে কে আসছে। যারা আসবে তাদেরকে আমরা অ্যানালাইসিস করব। কিভাবে করতে হবে অ্যানালাইসিস করার জন্য অবশ্যই 1 নম্বরে যে থাকবে তার উপর ক্লিক করতে হবে। তার উপর ক্লিক করার পরে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই 4 কোনা ঘর, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু চার্ট চলে আসবে, এভাবে চার্ট চলে আসবে এবং নিচে যদি কোনো ইন্ডিকেটর লাগানোর থাকে আপনাদের লাগাতে পারেন। যেখানে আমার লাগানো রয়েছে RSI এবং একটা EMA। যে EMAটা আমি ব্যবহার করি সেটা হচ্ছে 9 EMA। এটা কিন্তু খুব সুন্দর একটা ইন্ডিকেটর এবং তার সাথে আমি RSI ইউজ করে থাকি, যেমন নিচে রয়েছে RSI। তো প্রথমেই যেটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে একটা স্টককে টপ গেনারে যাবেন এবং টপ গেনারে গিয়ে, যেমন আমি আবার ব্যাক করে দেখিয়ে দিচ্ছি যে এখানে লেখা রয়েছে গেনার্স, অর্থাৎ টপ গেনার্স লার্জ ক্যাপ বড় কোম্পানি। এরপরে প্রথম যে রয়েছে একে আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমরা কিন্তু চার্টে চলে যাব। চার্টে যাওয়ার পরে আমরা কি করব? ইন্ডিকেটর লাগিয়ে নেব। ইন্ডিকেটরের অপশানে গিয়ে এখানে আপনারা লিখবেন EMA
EMA EMA ক্লিক করার পর থেকে মুভিং অ্যাভারেজ এক্সপেনশন এখানে ক্লিক করতে গেলে EMAটা চলে আসবে। যেমন আমার সেট করা রয়েছে, আমি এখানে লাগিয়ে রেখেছি 9 EMA। ঠিক আছে, এবার দেখতে হবে যে মার্কেট ওপেন হওয়ার পরে প্রথমে আপনাদের দেখিয়ে দিই যে আপনারা দেখতে পাচ্ছেন যে 26 তারিখ, আজকে হচ্ছে 26 তারিখ, এই 26 তারিখের এই ক্যান্ডেলটা কিন্তু এখানে হ্যামার ক্যান্ডেল তৈরি করেছে, মার্কেট এর উপর থেকে উপরে চলে গেছে। তো আমাদের যেটা দেখতে হবে, যে কোনো ক্যান্ডেল তৈরি হোক না কেন সেটার দিকে লক্ষ্য করার দরকার নেই। অবশ্যই এটা হচ্ছে 5 মিনিটের একটা ক্যান্ডেল। তো যে কোনো কোম্পানিতে আপনারা কাজ করেন এবং যে কোনো কোম্পানি যদি উপরে যায়, অবশ্যই এই যে 5 মিনিট ক্যান্ডেলটা আছে, 5 মিনিটের আগে আপনাদের দেখতে হবে যে মার্কেটটা অন ডেতে কী বলছে, অর্থাৎ প্রথম যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে সেটা কোন ক্যান্ডেল তৈরি হয়েছে। তো দেখতে পাচ্ছেন অন ডের ক্যান্ডেলে এসে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করছে। তো এখানে অবধি আমরা বুঝতে পারবো যে গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে। এবং আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে, এই যে অন ডে তার আগের দিনে যে রেড ক্যান্ডেলটা রয়েছে, এই রেড ক্যান্ডেলটাকে ব্রেক করছে কি না। যদি এর হাইয়ে গিয়ে ব্রেক করে তারপরে কিন্তু আমরা সেই ট্রেডে এন্ট্রি নেব। প্রথমে বুঝে নিলেন যে অবশ্যই এই যে ক্যান্ডেলটা গ্রিন হতেই হবে, গ্রিন যদি না হয় সেক্ষেত্রে কিন্তু আমরা সেই ট্রেডটাকে অ্যাভয়েড করব। হতে পারে একটা রেড ক্যান্ডেল দিয়ে নিচে চলে আসবে, যদি গ্রিন ক্যান্ডেল একটা ভালো ক্যান্ডেল তৈরি হয় এবং এর হাইকে ব্রেক করে দেয় তখন কিন্তু আমরা বুঝে যাব যে মার্কেট উপরেই যাবে। ঠিক আছে, এবার আমরা দেখে নেওয়ার পরে আবার 5 মিনিটের ক্যান্ডেলে চলে আসব। 5 মিনিটের ক্যান্ডেলে আসার পরে আমরা দেখব যে কি করে এন্ট্রি নেওয়া যায়। তো এন্ট্রি নেওয়ার আগেই আমাদের ভাবতে হবে যে প্রথম যে 5 মিনিটের ক্যান্ডেলটা তৈরি হয়েছে সেই ক্যান্ডেলটাকে আগে মার্ক করতে হবে। কি মার্ক করবেন? এই যে পাশের যে কোলনগুলো রয়েছে এখানে আপনারা যাবেন এবং সেখানে গিয়ে ট্রেন্ড লাইন উপরে লেখা রয়েছে, এই ট্রেন্ড লাইনে গিয়ে যাবেন এবং একটা হরিজন্টাল রো রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে এর হাই, যে হ্যামার ক্যান্ডেল প্রথম ক্যান্ডেলটা তৈরি হয়েছে এর হাইয়ে গিয়ে আমরা একটা ক্লিক করে দেব। এরপরে আর একটা হরিজন্টাল রো নিব এবং এর লোয়ে আমরা ক্লিক করব। কমপ্লিট। এবার দেখতে পাচ্ছেন যে এটা কমপ্লিট হয়ে গেল। এই যে হ্যামার ক্যান্ডেলের উপরে যতক্ষণ মার্কেট সাস্টেন্স করবে না বা 9 EMA কে ক্রস করবে না, অর্থাৎ ব্রেকআউট দিবে না, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু মার্কেটে এন্ট্রি নেব না। তো দেখতে পাচ্ছেন যে আমরা তো টপ গেনার নিয়ে নিয়েছি এবং এটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে, এর উপরে মার্কেট গিয়েছে এবং এইটুকু জায়গাতে কিন্তু মার্কেট বারবার সাস্টেন্স করছে, কিন্তু কাজ করছে না, আমাদের EMAটা ঠিকঠাকভাবে ব্রেকআউট দিচ্ছে না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যেতে যেতে এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেলটা কিন্তু ব্রেকআউট দিয়েছে। ব্রেকআউট দেওয়ার পরে একটা আনডিসিশন ক্যান্ডেল তৈরি করেছে এবং সেখানে আমরা এন্ট্রি নেব না। দেখব যে এর হাইয়ে তো গেল, মার্কেট রিটেস্ট করছে কিনা। তো দেখা গেল যে মার্কেট রিটেস্ট করতে এখানে এসেছে এই জায়গাটাতে। তো মার্কেট যখন এই ধরনের ক্যান্ডেল তৈরি করছে এখানে কিন্তু একটা রেক্ট্যাঙ্গেল আমরা তৈরি করব এবং যখন 9 EMAটাকে ক্রস করেছে এই যে ক্যান্ডেলটা ব্রেকআউট দিয়েছে, তো এখান থেকে মার্কেট তো আমরা বুঝে গেছি যে বুলিশ আছে। তো এই যে ব্রেকআউট দিয়েছে এবং এরপরের যে ক্যান্ডেলটা রয়েছে, এই যে ক্যান্ডেলটা এর হাইয়ে গিয়ে আমরা এন্ট্রি নেব বা তার আগেও এন্ট্রি নেওয়া যাবে। যেমন এই জায়গাতে এন্ট্রি নিতে গেলে হবে, এই যে যখন রিটেস্ট করতে আসলো এবং এখানে একটা ট্রেন্ড লাইনের কাছে এই যে ইন্ডিকেটার, এই যে মানে এইটা রয়েছে EMAটা রয়েছে, তার এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করেছে। ঠিক আছে, তো যখন এইভাবে একটু কনসিলেট করবে দেখতে হবে যে মার্কেট কি করতে পারে। আবার যখন নিচে থেকে এসে মার্কেট একটা ক্যান্ডেল ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট দেওয়ার পরে এই যে রেড ক্যান্ডেল ছিল এখানে এই হাইয়ে গিয়ে আমরা এন্ট্রি নেব, মানে বুঝে গেছি যে মার্কেট উপরে যাবে, যেহেতু মার্কেট উপরেই আছে। তো এখানে এন্ট্রি নেব এবং এন্ট্রি নেওয়ার পরে আমরা কিন্তু 1:2 রিস্ক রিওয়ার্ড মেনটেন করব। তো সেটাও দেখে নেওয়া যাক যে মেনটেন হচ্ছে কিনা। তো লং পজিশনে যাব, লং পজিশনে গিয়ে এর হাই আমরা এন্ট্রি নিয়েছি, এর হাই থেকে স্টপ লস দেখতে পাচ্ছেন যে মার্কেট
সারাদিনে 1:5 রিস্ক রিওয়ার্ড মেনটেন করেছে। আর এসএলটা সবসময় আমাদের এখানেই রাখতে হবে। আর তাতেও যদি আপনাদের সমস্যা হয় সেক্ষেত্রে আপনাদের আবার ভালো করে ওয়েট করতে হবে যে মার্কেট কি করছে। দেখতে পাচ্ছেন আবার ইএমের কাছে এসে একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করেছে, এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে। এটা হচ্ছে বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন। এখানে যখন মার্কেট এসেছে এবং এখান থেকে আমরা এর হাইয়ে গিয়ে এন্ট্রি নেব। এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এখানে আমরা এন্ট্রি নিতে পারি, বা আর একটা যেটা সুবিধা রয়েছে সেটা হচ্ছে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নেব। রেক্ট্যাঙ্গেল নিয়ে এই যে মার্কেট কিছুক্ষণ সময় এখানে দিয়েছে সেই সময়টাকে আমরা একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করব। দেখা যাচ্ছে যে এই গ্রিন ক্যান্ডেলটা এখানে ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট দেওয়ার পরে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে, সেখানেও আমরা এন্ট্রি নিতে পারবো। ঠিক আছে, তো এই জায়গাতে আমরা এন্ট্রি নিয়ে দেখিয়ে নিই। লং পজিশন, এর হাইয়ে গিয়ে আমরা এন্ট্রি নেব 1:3 1:4। স্টকের ক্ষেত্রে 1:3 মিনিমাম আপনারা অবশ্যই রাখবেন। স্টপ লস থাকবে এখানে, স্টপ লস হচ্ছে 8 টাকা এবং প্রফিট হচ্ছে 28 টাকা। তো এইভাবে আপনারা খুব সহজেই একটা ইন্টারডে ট্রেডিং করার জন্য স্টক বের করতে পারবেন, যেটা আপনারা এখানেই পেয়ে যাবেন। যদি আপনারা সেলিং করতে চান সেক্ষেত্রে লুজারে যাবেন। লুজারে গিয়ে যে প্রথম 3টা থাকবে তার 3টার মধ্যে আপনারা দেখবেন যে প্রথম যে ওয়ান ডের ক্যান্ডেলটা সেটা রেডের হয়েছে কিনা, অর্থাৎ রেড কালারে হয়েছে কিনা। যদি বাইং সাইডে যান সেক্ষেত্রে গেনারে গিয়ে আপনারা দেখবেন যে ওয়ান ডে ক্যান্ডেলটা গ্রিন হয়েছে কিনা, তারপরেই কিন্তু আপনারা মার্কেটের মধ্যে একটা ট্রেড করতে পারবেন। আর আপনাদের অবশ্যই অপেক্ষা করতে হবে যে মার্কেটে যখন আপনার সেটআপ তৈরি হবে তখনই এন্ট্রি নেবেন। তো আজকের ভিডিওটা ছিল যে খুব সহজে আপনারা কীভাবে ট্রেড করার জন্য একটা স্টককে খুঁজে বের করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।